আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে নিশ্চয় এই মাসের গণনা আল্লাহ রাব্বুল আলামিন যে মাসগুলো আমাদেরকে দান করেছেন এই মাসের গণনা আল্লাহ তাআলার নজদিক 12টা মাস আল্লাহ তাআলা রেখেছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আর এই 12টা মাস কখন থেকে শুরু? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন যে যেই দিন আসমান এবং জমিন আমি সৃষ্টি করেছি সেই দিন থেকে এই মাসের গণনাগুলো আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমরা যে মাসগুলো জানি যে মুহররম থেকে নিয়ে জিলহজ্জা পর্যন্ত 12টা মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। এই মাসগুলো আসমান এবং জমিন সৃষ্টি যেদিন করেছেন, আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে এই মাসগুলো নির্ধারিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মিনহা আরবাআতুন হুরুম, এই মাসগুলো যে আমি বানাইলাম এই 12টা মাসের মধ্যে 4টি মাস খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতের মাস। ওই 4টি মাস কি আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। এই 12টা মাসের থেকে 4টি মাস যে আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ এবং ফজিলতের মাস ঘোষণা করলেন, সেই 4টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 3টি মাসকে ধারাবাহিক একসাথে রেখেছেন। ওই 3টি মাসের নাম হলো, একটা হলো জিলকায়দা, জিলহজ্জা, মুহররম, যে মাসের মধ্যে আমরা এখন আছি। যে মাসটা এখন আমাদের মাঝে চলতেছে এই মাসটা নাম হলো মুহররম। এই মুহররম, জিলকায়দা, জিলহজ্জা, মুহররম, এই 3টে মাস আল্লাহ তাআলা একসাথে ধারাবাহিক হিসেবে রেখেছে। আরো একটি মাস আছে যে মাসটা আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মাস রেখেছেন, সেটার নাম হলো রজব মাস। এই রজব, জিলকায়দা, জিলহজ্জা এবং মুহররম, এই 4টি মাস আল্লাহ তাআলা এত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মাস বানাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই 4টি মাসে মানুষ খুবই সম্মান করত এবং কি বহুত ফিতনা ফাসাদ, মারামারি, কাটাকাটি, ঝগড়া ফাসাদ থাকি এই 4টি মাসে মুসলমানেরাও বিরত থাকতো এবং কি অন্য ধর্মের যে মানুষগুলো আছে তারাও এই 4টি মাসে সতর্ক হয়ে যেত যে এই মাসে কোনো ফাসাদ করা যাবে না, কোনো যুদ্ধ করা যাবে না। এই মাসে তারা ভালো হয়ে যেত।